মাত্র ১০ মিনিটের মধ্যেই বানিয়ে নিন তুলোর মতো হালকা, মাখনের মতো নরম, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। এত সুন্দর একটা ডেজার্টের রেসিপি। আর সবথেকে মজার বিষয় হলো এটা কিন্তু কোনোভাবে কোনো কিছু রান্না করতে হবে না, গ্যাস জ্বালতেই হবে না আপনাকে। আর ১০ মিনিটের মধ্যেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা মিষ্টি কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। আর এটা একবার বানালে আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি বারবার বানাতে বাধ্য হবেন। এটার টেস্ট এতটাই ভালো। আর বাড়িতে কিন্তু সবাই খেয়ে বুঝতেই পারবে না যে এটা আপনি কি দিয়ে বানিয়েছেন। সবাইকে খাইয়ে অবাক করে দিতে পারবেন এমন একটা দারুণ স্বাদের ডেজার্টের রেসিপি। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে ১ কাপ পরিমাণ জল নিয়ে নিলাম। আর এখানে কিছুটা চিনিকে আমি পাউডার করে নিয়েছি মিক্সি জারের মধ্যে দিয়ে। চিনিটা গোটাও দেওয়া যায়, কিন্তু পাউডার করে নিলে জলের সাথে গুলতে খুব সুবিধা হয়, সেই কারণে আমি পাউডারটা করেছি। আপনারা চাইলে গোটা চিনিরও ব্যবহার করতে পারবেন। ৪ টেবিল চামচ মতন পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু ফুড কালার অ্যাড করছি। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন, নাও দিতে পারেন একটু দেখতে সুন্দর হওয়ার জন্য। অথবা আপনারা এখানে কিন্তু কেশর বা স্যাফরনও দিতে পারেন। তাতেও খুব সুন্দর একটা হালকা ইয়েলো কালার এসে যাবে। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। চিনিটা ভালো করে গুলে যাবে। ততক্ষণে এখানে মিষ্টির মাঝখানের ক্রিমটার জন্য আমি একটু ফ্রেশ ক্রিমের ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমের পরিবর্তে যেকোনো দুধের সর বা দুধের যেকোনো মালাই যেটা মোটা পড়ে দুধের ওপরে সেইটা, অথবা কিছুই যদি না থাকে সামান্য একটু পরিমাণ লিকুইড দুধেরও ব্যবহার করতে পারেন। এবারে তার মধ্যে আমি ৩-৪ চামচ মতো দিয়ে দিয়েছি পাউডার দুধ। ওই ধরুন ৪ টেবিল চামচের মতন। তারপর তার মধ্যে ১ টেবিল চামচ আমি দিয়ে দিলাম চিনির পাউডার। দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলেই খুব সুন্দর একটা টেস্টি ক্রিম কিন্তু রেডি হয়ে গেল ইনস্ট্যান্টলি। এই ক্রিমটার কিন্তু এখন থিকনেস যতটা দেখছেন খানিকক্ষণ রেখে দেওয়ার পর কিন্তু আরেকটু থিকনেসটা বেড়ে যাবে। এবার এখানে আমি একটা ব্রেড নিয়েছি। নরমাল যে স্লাইস ব্রেডের ছোট প্যাকেট ১ প্যাকেট নিয়েছি। এই হোয়াইট ব্রেডটাতে খুব সুন্দর কালার আসে, দেখতে সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। আপনারা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে হোয়াইট ব্রেডটা আমার কাছে বেস্ট মনে হয়, সেই কারণে আমি হোয়াইট ব্রেডটা এখানে ইউজ করেছি। এবার একটা স্টিলের গ্লাস দিয়ে আমি এরকম গোল, গোল শেপ করে কেটে নিচ্ছি পাউরুটির মাঝখানের যে নরম অংশটা সেইটা। চারধারের কানার অংশগুলোও কিন্তু ফেলে দেবো না, সেগুলোকেও আমি ড্রাই রোস্ট করে খুব সুন্দর ব্রেড গামস বানিয়ে রেখে দিই কৌটো করে, অনেকদিন ভালো থাকে। সমস্ত স্লাইস গুলোকে আমি এখানে দেখতে পাচ্ছেন গোল, গোল করে কেটে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। এবার এখান থেকে একটা করে পাউরুটির পিস নেব। আর যে ক্রিমটা বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই ক্রিমটা এখন ইউজ করব। ক্রিমটা দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু একটু গাঢ় বেশি হয়ে গেছে, ঘনত্বটা বেড়ে গেছে। এবার অল্প একটু পরিমাণ করে ক্রিম নেব আর একটা করে ব্রেডের ওপরে আমি এইভাবে লাগিয়ে দেব। মাঝখানটায় একটু বেশি দেবো আর সাইডের কানার দিকে একটু হালকা করে, করে চারিদিকে স্প্রেড করে দেবো। এবার আরেকটা ব্রেড নিয়ে এর উপর থেকে জাস্ট হালকা করে একটু চেপে দিচ্ছি। ঠিক যেমন ক্রিম স্যান্ডউইচ হয় সেরকমই কিন্তু এখানে একটা ক্রিম স্যান্ডউইচ রেডি হয়ে গেল। এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে এটা এখনো প্রিপারেশন বাকি আছে আমাদের মিষ্টি বানাবার জন্য। এতক্ষণে দেখুন সুগার সিরাপটা কিন্তু একদম রেডি। চিনির পাউডারটা একদম খুব ভালোভাবে মিশে গেছে। এবার এই সুগার সিরাপের মধ্যে এই পাউরুটিটাকে জাস্ট একবার করে এপিঠ আর ওপিঠ ডুবিয়ে তুলে নেব। নিয়ে হালকা করে আলতু হাতে, হাতে এরকম চেপে এক্সেস যে সিরাপটা সেটাকে বাদ দিয়ে দেব। অতিরিক্ত জোরে চাপা যাবে না। আলতো করে এমনভাবে চাপতে হবে যাতে এক্সেস কোনো সিরাপ এই পাউরুটি থেকে টোপে, টোপে না পড়ে। ততটা পর্যন্ত চেপে নিলেই হবে। আর এখানে আমি নিয়েছি কোকোনাট মিল্ক পাউডার। এই কোকোনাট মিল্ক পাউডার কিন্তু এখন যেকোনো দোকানে, যেকোনো মুদিখানার দোকানে অনায়াসেই পাওয়া যায়। ৳৩০ মতন একটা করে প্যাকেট নেয়। আর একটা প্যাকেটে যথেষ্ট পরিমাণ থাকে। এবার এটাকে দিয়ে আমি কোট করে নিচ্ছি মিষ্টিটাকে। এবারে কোট করে নেওয়ার পর নিজের পছন্দ মতো আপনারা যেকোনোভাবে এটাকে সাজিয়ে নিতে পারবেন। তো আমি এখানে সাজানোর জন্য একটু কোকো পাউডার দিচ্ছি মাঝখানটায় গোল করে। যেহেতু কোকো পাউডারের কালারটা আলাদা, দেখতে ভালো লাগবে, সেই কারণে দিলাম। আপনারা চাইলে পিস্তা বাদামের পাউডারও দিতে পারেন। এবার মাঝখানে রেখে দিলাম একটা চেরি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের একটা মিষ্টি।
কত সহজে কত সুন্দর একটা কিন্তু মিষ্টি আমরা রেডি করে ফেললাম। গ্যাসের আগুন আমাদের প্রয়োজনই হলো না। কোনো কিছুই রান্না করতে হলো না। তো সামনে তো রমজান মাস আছে, তারপরে আছে ঈদ। সমস্ত ক্ষেত্রেই বা বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট আসে বা আপনার যদি হঠাৎ কোনো মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়, অনায়াসেই কিন্তু এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। খুবই ইজিলি রেডি হয়ে যায়, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, বেশি পরিশ্রমও করতে হয় না। ১০ মিনিটের মধ্যে কিন্তু দারুণ টেস্টি মিষ্টি রেডি হয়ে যাবে। আর বাড়িতে গেস্ট এলে হঠাৎ করে বানিয়ে দিলে সেও অবাক হয়ে যাবে যে এত তাড়াতাড়ি এত ভালো মিষ্টি কি করে বানানো গেল? আর তাছাড়া তারা কেউই কিন্তু খেয়ে বুঝতে পারবে না যে এটা আপনি কি দিয়ে বানিয়েছেন। এর স্বাদটা কিন্তু সবকিছুর কম্বিনেশনে একদম পাল্টে যায়। এটার মাঝখানে যে পাউরুটি দেওয়া আছে সেটা কিন্তু বোঝাই যায় না। আমার বাড়িতেও কিন্তু কেউই বলতে পারেনি যে এটা আমি কি দিয়ে বানিয়েছিলাম। একটা আপনাদেরকে কাট করে দেখাচ্ছি, দেখুন চামচটা লাগাতেই কিন্তু আলোক করে কেটে গেল। একদম তুলোর মতন নরম আর খুবই সফট, মাঝখানটা ক্রিমি, দারুণ একটা কিন্তু টেস্ট। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর আপনারাও ট্রাই করে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন প্রত্যেকটা বাইটে কত সুন্দর একটা ক্রিমি ফিলিংস রয়েছে মাঝখানটায়। এইটা কিন্তু খেতে দারুণ লাগে। প্রত্যেকটা বাইটে মাঝখানে ক্রিম, ওপরটা খুবই সফট আর দারুণ একটা টেস্ট। আমি বলব একবার অবশ্যই আপনারা এটা বানিয়ে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের মতো এতটাই। টাটা।